अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কুরআনী উপদেশ অনুষ্ঠান নিয়ে। আর আজ আমরা একটি আয়াতে কারিমা আমরা নিয়েছি। এটা হচ্ছে সূরা মাঈদার 101 নম্বর আয়াত। আর এই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গাফুরুন হালিম। হে ইমানদারগণ, তোমরা এমন বস্তু সম্পর্কে প্রশ্ন করো না যদি তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হয় সেটা তোমাদেরকে খারাপ লাগবে, তোমরা সেটা পছন্দ করবে না। কুরআন নাজিল হওয়ার সময় যদি তোমরা জানতে চাও তাহলে সেই সমস্ত জিনিস তোমাদের প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিয়েছেন পূর্বের বিষয়গুলো। আল্লাহ তাআলা দয়াশীল এবং সহনশীল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার আলোকে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন। নাম্বার 2, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন। নাম্বার 3, হালাল ও হারামের বিষয়ে শরীয়তের বিধান কি এ সম্পর্কে আমরা জানব। আসলে এই আয়াতে কারিমার মধ্যে কায়দা বর্ণনা করা হচ্ছে, একটা জাবতা বর্ণনা করা হচ্ছে, একটা নিয়ম বর্ণনা করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়, হুজুর আলাইহিস সালাম যদি কিছু বলে দেন সেটা শরীয়তের হুকুম হয়ে যায়। তো এই আয়াতে কারিমার একটু শানে নজুল আমরা শুনি যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের যা কিছু প্রশ্ন করার আছে প্রশ্ন করো। তখন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে আমার বাবাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হুযাফা। আবার তিনি বললেন জিজ্ঞেস করো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর ঈমান এবং রিসালাতের কথা বলার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ইমাম ইবনে শিহাব জাহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটা বর্ণনা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার কাছে বললেন, যখন ওই হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালামকে তার বাবা সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তার মা তার ছেলেকে বললেন, বাবা তুমি এরকম প্রশ্ন কেন করেছো? যদি আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগে যদি আমি কোনো ভুল করে থাকতাম আর তোমার যে বাবা হুযাফা আসলে যদি যাকে তুমি বাবা বলছো সে যদি তোমার বাবা না হতেন তাহলে আজকে আমাকে লজ্জিত হতে হতো। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যদি একজন হাবশিরও যদি কথা বলে ফেলতেন যে একজন হাবশি তোমার বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিতাম। তো এই আয়াতে কারিমা দ্বারা কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে, এমন প্রশ্ন যে প্রশ্নটা উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেন তাহলে যিনি প্রশ্ন করছেন তার অতীত জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাবে। তো এমন প্রশ্ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। এই আয়াতে কারিমার শানে নজুল হচ্ছে যে তৎকালীন যুগে মুনাফিকরা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপবশত তারা এই ধরনের প্রশ্ন করত, এসে বলতে যে ইয়া রাসূলুল্লাহ উট কোথায়? তো রাসূল সাল্লাম উট কোথায় হারিয়ে গেছে এই সম্পর্কেও তিনি বলে দিতেন। আর কেউ এসে আবার
বিভিন্ন প্রশ্ন করত। তো এ ধরনের প্রশ্ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিলেন। যেমন সূরা বাকারার মধ্যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা ঘটনা বর্ণিত আছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগের যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গোত্রকে বলেছিলেন একটা গরু জবেহ করতে। তো তারা যদি একটা গরু জবেহ করে দিত তাদের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা আবার প্রশ্ন ছুড়ে বসলো যে গরুর রং কেমন হবে, আবার গরু কোন জাতের হবে। তো তারা অতিরিক্ত প্রশ্ন করা শুরু করলো। তো এই প্রশ্ন করার কারণে তারা বিপদের সম্মুখীন হলো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার যে শানে নুজুল আমরা শুনলাম, এই শানে নুজুল দ্বারা আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইলমে গায়ব দান করেছিলেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতলাকভাবে বলেছিলেন সাহাবা কেরামকে প্রশ্ন করতে। তিনি এটা কায়েদ বর্ণনা করেন নেই যে শুধু শরীয়ত সম্পর্কে আমাকে প্রশ্ন করো, শরীয়তের মাসালা আমাকে জিজ্ঞেস করো। তিনি মুতলাকভাবে বলেছিলেন যে আমাকে প্রশ্ন করো। তো সেখানে যারা উপস্থিত ছিল তারা উট সম্পর্কে প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট সম্পর্কে বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাবা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। এটা তো একটা অদৃশ্যের একটা বিষয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন যে কে কার বাবা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব দান করেছেন। কোরআন শরীফের মধ্যেও এর প্রমাণ রয়েছে। তবে উলামায়ে কেরামগণ বলেন যে একটা দৃষ্টান্ত স্বরূপ যে আল্লাহ তাআলার কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা গায়ব জানেন, অদৃশ্যের জ্ঞান রাখেন, অদৃশ্যের জ্ঞান রয়েছে আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইলমে গায়ব রয়েছে। তো এর দৃষ্টান্ত কিভাবে দেয়া যায়? তো উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলার তো গায়বের সীমাই নেই, আল্লাহ তাআলার ইলমের সীমা নেই। আল্লাহ তাআলা অনন্ত, আল্লাহ তাআলা অসীম, আল্লাহ তাআলার জ্ঞান অসীম। তবে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, আমাদের মতো বিবেকহীনদেরকে বোঝানোর জন্য যে যদি আল্লাহ তাআলার জ্ঞানকে সমুদ্রের পরিমাণ, সমুদ্র তুল্য মনে করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হবে এই সমুদ্রের কাছে এক ফোঁটা পরিমাণ। কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য, দৃষ্টান্তের জন্য। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানের দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে বদর যুদ্ধে যেদিন হবে তার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং লাঠি দিয়ে তিনি অঙ্কন করে দিলেন, এখানে আবু জেহেল মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে শাইবা মারা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইলমে গায়েব না হতো, অদৃশ্যের জ্ঞান যদি না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলে দিলেন? হ্যাঁ, তবে আকীদা এটা রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলমে গায়েব রয়েছে তা আল্লাহ তাআলাই দান করেছেন। আর আল্লাহ তাআলার ইলমে গায়েব হচ্ছে অপ্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব হচ্ছে প্রদত্ত, দানকৃত, নিজে নিজে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই গায়েবের বিষয় আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করেন না। হ্যাঁ, তার যে পছন্দনীয় রাসূল রয়েছেন, মনোনীত রাসূল রয়েছেন, তাদেরকে অদৃশ্যের সংবাদগুলো প্রকাশ করে দেন আল্লাহ তাআলা। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, তো ফাখবারানা বাদাল খালকি, তিনি সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করছিলেন। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এমনকি জান্নাতবাসীরা কোথায়, জান্নাতবাসীরা তাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল এবং জাহান্নামীরা তাদের স্থান পর্যন্ত পৌঁছে গেল। হাফিজা যালিকা মান হাফিজা, যারা সেটা স্মরণ রেখেছে স্মরণ করে নিল। নাসিয়া যালিকা মান নাসিয়া, যারা ভুলে গেছে তারা ভুলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে পুরা সৃষ্টির সূচনা থেকে শুরু করে সৃষ্টির অন্ত পর্যন্ত সব কিছু জানিয়ে দিলেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বলে দিয়েছিলেন। এ থেকেও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়বের ইলম দান করেছিলেন। আজ গায়বের ইলম হবে না কিভাবে? এটা তো এখনও ফিউচারে, কত বছর পর কিয়ামত হবে, কখন আবার হাসরের ময়দান কায়েম হবে, কখন মানুষ জান্নাতে যাবে, কখন মানুষ জাহান্নামে যাবে, এগুলো তো সব অদৃশ্যের বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 বছর পূর্বে মদিনার পুত ভূমিতে বসে সাহাবা কেরামকে জানিয়ে দিয়েছেন। এই জন্য তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যে
আমি মেরাজ রজনীতে আল্লাহ তাআলার দিদার করলাম। তো আল্লাহ তাআলা তার দস্তে কুদরত, আল্লাহ তাআলা তার কুদরতের হাত আমার পিঠে রাখলেন। তখন আমার কাছে বিশ্বের সব কিছু, সকল বস্তু আমার কাছে প্রকাশিত হয়ে গেল। সব কিছু সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করলেন। এটা তো আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়ব দান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দ্বিতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করি যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন। মুসলিম শরীফের মধ্যে আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় খুতবা দিচ্ছিলেন। তো এই খুতবা চলাকালীন অবস্থায় একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুতবা কি আমাদের হজ কি আমাদের জন্য কি প্রত্যেক বছর ফরজ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেননি। আবার জিজ্ঞেস করলেন ওই সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের জন্য কি প্রত্যেক বছর ফরজ? আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকলেন। আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে হজ কি প্রত্যেক বছর ফরজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হজ জীবনে একবার ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত আমি কিছু না বলি ততক্ষণ পর্যন্ত তোমরা বারবার প্রশ্ন করো না। আমি যদি আমার মুখ থেকে যদি বের হয়ে যেত যে হজ, হ্যাঁ শব্দটা যদি বের হয়ে যেত, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর ফরজ হয়ে যেত আর তোমরা কষ্টে পড়ে যেতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়ে গেলেই হজ প্রত্যেক বছর ফরজ হয়ে যেত। চিন্তা করে দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। একবার হেরেম শরীফের মধ্যে ঘাস উপড়ে ফেলা, ঘাস ছিঁড়ে ফেলা এটা নিষেধ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটার হুকুম দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য চান হুকুম দিতে পারেন। যার জন্য চান কোনো জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছিলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসের, এমনিতে তো মাসালা বুঝুন যে কুরবানি ঈদের মধ্যে ছাগল যে আমরা কুরবানি দেই, তো ছাগলের বয়স 1 বছর হতে হবে, নিম্ন 1 বছর হওয়াটা আবশ্যক। 1 বছরের চেয়ে যদি কম হয় তাহলে কুরবানি হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে 6 মাসের ছাগলকে কুরবানি করার জন্য বলেছিলেন এবং তার জন্য এটা বৈধ করে দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, যার জন্য চান সেটা বৈধ করে দিলেন। কিন্তু আমাদের জন্য এটাই আমল করতে হবে যে 1 বছরের ছাগল আনতে হবে, কিন্তু ওই সাহাবীর জন্য তিনি এক্সেপশনাল জায়েজ করে দিয়েছিলেন। আমরা সবাই পড়েছি, যদি কেউ, কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আয়াতে কারিমা রয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাহলে তার কাফারা হচ্ছে শাহরাইনে মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে আহার করাতে হবে। কিন্তু একবার এক সাহাবী রাসূল, একজন সাহাবী রমজান মাসে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেললেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজব হয়ে গেছে, আমার দ্বারা এই কাজটা সংগঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি 2 মাস রোজা রাখো। ওই সাহাবী বললেন যে হুজুর, 1 দিন রোজা রেখেছি এই অবস্থা, আর 2 মাস যদি লাগাতার রোজা রাখি তাহলে কিভাবে সম্ভব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে আহার করিয়ে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দরিদ্র, আমি কিভাবে 60 জন মিসকিনকে আহার করাবো? তো কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী খেজুরের টুকরি নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খেজুরের বস্তা বা টুকরিকে ওই সাহাবীকে দিলেন যার রোজা ভঙ্গ হয়ে গিয়েছিল। বললেন, যাও, এটা মদিনার মধ্যে যে মিসকিন রয়েছে তাদেরকে তুমি বন্টন করে দাও। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে সবচেয়ে মিসকিন আমি। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, খেজুর তুমি খাও, তোমার পরিবার বর্গকে খাওয়াও, আর তোমার কাফারা আদায় হয়ে যাবে। দেখুন, কোরআনের মধ্যে লেখা আছে যে শাহরাইনে মুতাতাবিআইন, এটা কোরআনের আদেশ, আল্লাহ তাআলার হুকুম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাই ইখতিয়ার দিয়েছেন। ওই সাহাবীর জন্য এক্সেপশনাল একটা হুকুম বর্ণনা করে দিলেন যে তুমি যদি এই খেজুরটা খাও,
তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাবে। এ দ্বারা কী বোঝা গেল? যে হুজুর আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা 3 নম্বর বিষয়টি আলোচনা করি। 3 নম্বর বিষয় কি? যে হালাল হারামের বিষয়ে শরীয়তের বিধান কি। আমরা আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ রয়েছে, এমন শ্রেণীর মানুষ রয়েছে যারা কথায় কথায় বিষয়গুলোকে বলে দেয় এটা শিরিক, এটা বিদআত, কিন্তু এরকম হওয়া উচিত নয়। কোনো একটা বিষয়কে হারাম বলার জন্য কোরআন হাদিসের নাসে কাতঈ থাকতে হবে, দলিল থাকতে হবে। দলিল ছাড়া কোনো কিছুকে হারাম বলা যাবে না। শরীয়তের ওপর মিথ্যারোপ করা। তো আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করি। পূর্ববর্তী যত উম্মত নবীগণ ছিলেন আর নবী রাসূলগণ ছিলেন, তাদের উপর শরীয়তের বিধান থাকতো, আল্লাহর পক্ষ থেকে আসতো, তারা শরীয়তের উপর আমল করতেন। কোনো নবী পূর্ববর্তী নবীদের শরীয়তকে অবলম্বন করেছেন, কোনো নবীর উপরে নতুন শরীয়ত এসেছে, তো নতুন শরীয়তের উপর আমল করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের পর থেকে হুজুর আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত এই সময়টাকে বলা হয় জামানা এই ফিতরাত। তখন কোনো নবী আসেন নাই। তৎকালীন যুগের মানুষের জন্য এতটুকু যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলাকে তারা এক হিসেবে তারা মানবে এবং যে সমস্ত অশ্লীল কাজগুলো রয়েছে সেটা থেকে বিরত থাকা। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ইসলাম যখন আসলো, তো কোরআনে কারীমের মধ্যে আহকামের 500টি আয়াত বর্ণনা করা হয়েছে এবং হাদিসের মধ্যে 3000 থেকে 5000 হাদিস রয়েছে যেগুলোর মধ্যে আহকাম বর্ণনা করা হয়েছে। তো মুস্তাহিদগণ যখন কোনো কিছুকে হারাম সাব্যস্ত করেন তখন কোরআনের আয়াত নিয়ে আসেন, তারপর হাদিস দ্বারা তারা প্রমাণ করার চেষ্টা করেন। অনেক সময় আমাদের সমাজের মধ্যে এই জিনিসটাকে বিদআত বলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা দেখুন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে তোমাদের জন্যই সৃষ্টি করেছি। তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় বলে দেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা ছিল না, এজন্য এই জিনিসটা বিদআত বা এই কাজটা শিরিক। আসলে এটা শরীয়তের উপর মিথ্যারোপ করা, এরকম না। শরীয়ত যে জিনিসকে হারাম সাব্যস্ত করে নাই, যে জিনিসকে হারাম বলে নাই, সেটা বৈধ হওয়ার জন্য যথেষ্ট। তো অনেক সময় মিলাদ উদযাপন করা হয়, তো মিলাদের মধ্যে করা হয় কি? মিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা হয়, মিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানো হয়। এই জিনিসটা তো কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দুরূদ প্রেরণ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো, সালাম প্রেরণ করার মতো। দেখুন এই যে কোরআন শরীফ আমরা যে দেখছি, তো আরববাসীরা তো এরাব ছাড়াই কোরআন পড়তে পারতেন, কিন্তু পরবর্তীতে যারা আজামি লোক তারা তো এরাব ছাড়া কীভাবে কোরআন শরীফ পড়তে পারবে? হাজ্জাজ বিন ইউসুফের যুগে কোরআন শরীফের মধ্যে এরাব লাগানোর ব্যবস্থা করা হয় যাতে করে আজামি ব্যক্তিরাও দেখে দেখে কোরআন শরীফ পাঠ করতে পারে। আবার দেখুন আমাদের সমাজের মধ্যে খাতমে বুখারির অনুষ্ঠান করা হয় মাদ্রাসার মধ্যে। তো সাহাবা কেরাম তো খাতমে বুখারির অনুষ্ঠান করেননি। তারপর ইফতিতাহে বুখারি এর অনুষ্ঠান করা হয়। তো ইফতিতাহে বুখারির অনুষ্ঠান সাহাবা কেরামরা করেননি, তখন তো বুখারি লেখাই হয়নি, ইমাম বুখারি তখন জন্মই হয়নি, জন্মগ্রহণ করেননি। কিন্তু এ কাজটা ভালো। কেন? কোরআন হাদিসের মধ্যে এই জিনিসটার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোধ শক্তি আমাদেরকে দান করুক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাউনি মা তারাক্তু, যে সম্পর্কে আমি কিছু বলি না, আমাকে সে বিষয়ে কোনো প্রশ্ন, যে জিনিসটাকে আমি ত্যাগ করেছি সে সম্পর্কে আমাকে প্রশ্ন করো না, যে জিনিসটা আমি ছেড়ে দিয়েছি। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম, নিশ্চয় তোমাদের পূর্ববর্তীরা এই প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ফাইদা নাহিতুকুম ফাজতানিবু, যখন আমি নিষেধ করে দেব তোমরা সে কাজ থেকে বিরত হয়ে যাও। ওয়াইদা আমরতুকুম ফাআতু মিনহু মাস্তাতাতুম, আর আমি যখন নির্দেশ দেব, আমি যখন হুকুম দেব, তখন তোমরা সেটা সামর্থ্য অনুযায়ী তোমরা সেটা পালন করবে। ইমাম তিরমিজি বলেছেন আল হালালু মা হাল্লাল্লাহু ফি কিতাবিহি, হালাল হচ্ছে কি? আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে যা বর্ণনা করেছেন। আল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে যে জিনিসকে হারাম করেছেন সেটা হারাম।
তো যে জিনিসকে হারাম বলেন নাই সেটাকে তো হারাম বলার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর যে সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেননি, আল্লাহ তাআলা সেগুলো সম্পর্কে ছাড় দিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এই আয়াতে কারিমা সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আমরা নতুন বিষয় নিয়ে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন।